আবারও গণ অভ্যুত্থান হবে, বিএনপি সরকারের পতন ঘটবে, এমনটাই ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করতেছে জামাত এবং এনসিপির বেশ কিছু নেতাকর্মীরা। আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা কি মনে করতেছেন, বাংলাদেশে আবারও গণ অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি এই গণ অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা বাংলাদেশে আছে কিনা সেটার একটু ইতিহাস বর্ণনা করব, ক্লিয়ার বুঝে যাবেন ইনশাল্লাহ। 1971 সালের পর থেকে বাংলাদেশে কতবার গণ অভ্যুত্থান হয়েছে, কেন হয়েছে, শুধু এই দিকের একটু বিষয়গুলো যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন যে ভবিষ্যতে বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে কিনা, বা এই বিএনপি সরকারের সময় গণ অভ্যুত্থান করা সম্ভব হবে কিনা। 1971 সালে যে যুদ্ধ হয়েছে সেটাও কিন্তু গণ অভ্যুত্থান। যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা পাকিস্তানের বিরুদ্ধে, মানে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালিদের গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানে পূর্ব বাংলা জয়ী হয়েছে, আমরা যুদ্ধে জয়লাভ করেছি, আন্তর্জাতিক বিশ্বের মানচিত্রে এক টুকরো জায়গা পেয়েছি, আমরা স্বাধীন ভাষা পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, স্বাধীনভাবে কথা বলার যোগ্যতা অর্জন করেছি। এরপরে শেখ মুজিবুর ক্ষমতায় বসলেন। ক্ষমতায় বসার পরে তিনি রাজনৈতিক দলের সব নিবন্ধন বাতিল করে দিলেন, বাকশাল গঠন করলেন, রক্ষী বাহিনী গঠন করলেন, ক্ষমতায় চিরদিন থাকার ব্যবস্থা করার চেষ্টা করলেন। গণমাধ্যমের মাত্র তার কাছের 4টা গণমাধ্যম ছাড়া সবগুলো গণমাধ্যম বাতিল করে দিলেন। সারা বাংলার মানুষ ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে কিছুদিন আগেই যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশের ভিতরে স্বৈরাচার চেপে বসার চেষ্টা করলেন, আর সেই স্বৈরাচার হচ্ছে শেখ মুজিবুর রহমান। এটা স্বাধীন বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয় নাই। স্বাধীন বাংলাদেশের জনগণ যখন ভালোভাবে নেয় নাই তখন বাংলাদেশের এই যে প্রাণপ্রিয় সেনাবাহিনী তারা বুঝতে পারলেন যে এই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মধ্যে স্বৈরাচারিত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা করার চেষ্টা করতেছে শেখ মুজিবুর রহমান। সেনা অভ্যুত্থান হলো, শেখ মুজিবুর রহমান নিহত হলো। শুধু শেখ হাসিনা ছাড়া পুরো ইয়াটা জয় বাংলা হয়ে গেল, শেখ মুজিবুরের পুরো পরিবার জয় বাংলা হয়ে গেল। শেখ রেহানা আর এই শেখ হাসিনা দেশের বাইরে থাকার জন্য বাইসে গেছে। তো শেখ মুজিবুরের বা শেখ হাসিনার এই 14 গোষ্ঠী হচ্ছে মানে একটা বেইমান প্রকৃতির। কেন বলতেছি এটাও বুঝতে পারবেন কেন বললাম। এরপরে বাংলাদেশের শাসনভার একের পর এক হাত বদল কইরা আসলেন হোসাইন মোহাম্মদ এরশাদের হাতে। হোসেন মোহাম্মদ এরশাদ কি করলেন, ক্ষমতা পাইয়া নিজের চেহারা বদলায় দিলেন, দিয়া তিনিও জোর কইরা 9 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তারপরও টিকতে পারে নাই। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো গণ অভ্যুত্থান আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, রাজনৈতিক দল সবাই এক জায়গায় যুক্ত হলো, এরশাদের পতন ঘটালো। এরশাদের নাম হলো স্বৈরাচার। গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে আবারও সেই গণতন্ত্র ফিরে আসলো, একের পর এক নির্বাচন হলো, একবার হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, একবার বিএনপি ক্ষমতায় আসলো। আস্তে আস্তে পালাবদল হতে হতে শেখ হাসিনা ক্ষমতায় আবারও আসলো। আয়েশা চিন্তা করলো, না এইভাবে ক্ষমতার পালাবদল হলে তো হবে না, আমাকে সারা জীবন ক্ষমতায় থাকতে হবে। এতে কি করতে হবে, প্রশাসন হাতে নিতে হবে, আমলাদের হাতে নিতে হবে, নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল করে তুলতে হবে, যাদের দেখলে সাধারণ মানুষজন ভয় পাবে। শেখ হাসিনা সেটাই করলো। করার পরে শেখ হাসিনার আশেপাশে প্রশাসন, চাটুকার, তেলবাজ সব যা জড়ো হলো। শেখ হাসিনা হয়ে গেল আওয়ামী লীগের জাতির মা। আওয়ামী লীগ তখন পরিণত হলো একটা ধর্মে, মানে আওয়ামী লীগকে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করতে এটা ধর্ম, আওয়ামী লীগ করতেই হবে, না হলে হয়তো বা পাপ হবে, মানে এটা তারা মনে করা শুরু করলো। আমলারাও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উৎসাহ দিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা করে, 7 খুন মাপ, আর অন্য কেউ করার আগেই ধইরা জেলে ভরো। হাসিনা স্বৈরাচার হয়ে উঠল। স্বৈরাচার হওয়ার পরে এই ছাত্র জনতার আন্দোলনের ফলে সেই স্বৈরাচারেরও পতন ঘটল। তার মানে
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত গণ অভ্যুত্থান হয়েছে তিনটা। এই তিনটা গণ অভ্যুত্থানেই স্বৈরাচারের পতন হয়েছে। এখন আবারও কি গণ অভ্যুত্থান হবে? অবশ্যই হবে। আবারও যদি বাংলাদেশে কখনো স্বৈরাচারিত্ব প্রতিষ্ঠিত হয়, আবারও যদি কেউ ক্ষমতায় বৈশা নিজেকে সর্বের সর্বা মনে করে, একনায়কতন্ত্র করার চেষ্টা করে, জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করে, আবার গণ অভ্যুত্থান হবে। এখন প্রশ্ন হচ্ছে, আগে যেই স্বৈরাচাররা যেই কাজগুলো করেছে, এখন বিএনপি সরকার ক্ষমতায় বৈশা সেই কাজগুলো করতেছে কিনা, সেটা যদি আপনারা পর্যবেক্ষণ করেন, যদি দেখেন, তাহলে ক্লিয়ার বুঝে যাবেন জামাত এনসিপি যা বলছে যে আবারও গণঅভ্যুত্থান হবে, তাদের কথা সত্য নাকি মিথ্যা। তারেক রহমান ক্ষমতায় বসার পর থেকেই নানা ধরনের চাপ, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন, আমলাদের মধ্যে বিশৃঙ্খলা, আওয়ামী লীগের দোসর, সবকিছু ট্র্যাকেল দিয়ে ক্ষমতা পরিচালনা করতেছে প্রায় 4 মাস ধরে। তারেক রহমানের এতদিন পর্যন্ত টিকে থাকার কথাই ছিল না, কারণ স্বৈরাচারের বেশিরভাগ আমলারা এখন পর্যন্ত প্রশাসনে আছে। তারপরেও তারেক রহমান টিকে আছে এবং সততার সাথে টিকে আছে, জনপ্রিয় হয়ে টিকে আছে। আস্তে আস্তে সাজিয়ে গুজিয়ে নিচ্ছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো পজিশনে আছে। এখন এই যে 4 মাস পর্যন্ত আপনারা দেখলেন, এই 4 মাসের মধ্যে তারেক রহমানের সরকার এমন কোনো কাজ করেছে যেগুলো অতীতের স্বৈরাচার সরকারের সাথে মিলে যাচ্ছে? একটা কাজও আপনারা দেখাতে পারবেন না, একটাও না। তাহলে আপনারা কোন দিকে ইঙ্গিত করে, কোন কাজের প্রেক্ষিতে বললেন যে গণঅভ্যুত্থান আবার হবে? মানে এই 4 মাসে তো অন্তত অতীতের স্বৈরাচারদের একটা কাজের সাথে তো মিল থাকতে হবে। মিল থাকলে আপনি বলতে পারতেন যে তারেক রহমানের এই কাজ ওই শেখ মুজিবের সাথে মিলে গেছে, তারেক রহমানের এই কাজ স্বৈরাচার এরশাদের সাথে মিলছে, তারেক রহমানের এই কাজ এই স্বৈরাচারী শেখ হাসিনার সাথে মিলে গেছে। তাহলে আপনারা বলতে পারতেন যে আবারও একটা গণ অভ্যুত্থান হবে। কিন্তু এগুলো কোনো কিছুই তো তারেক রহমান এই পর্যন্ত করে নাই। তারেক রহমান উল্টা যে ব্যবস্থাগুলো নেতাকর্মীদের বিরুদ্ধে নিয়েছে, নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে, অতীত ইতিহাসে এরকম হয় নাই। আওয়ামী লীগের সময় চাঁদাবাজি হয় নাই? হয়েছে। কয়জনকে তারা বহিষ্কার করছে। আর তারেক রহমান ক্ষমতায় বসার পরেও এই পর্যন্ত মোটামুটি প্রায় 1000-এর উপরে বহিষ্কার করে ফেলছে। তার মানে স্বৈরাচারের বিন্দু পরিমাণ দুন্ত স দেখা যাচ্ছে না। তাহলে আপনারা কিসের প্রেক্ষিতে বললেন যে আবার গণ অভ্যুত্থান হবে? হ্যাঁ, গণ অভ্যুত্থান হবে। এই গণ অভ্যুত্থান আপনারাই করার চেষ্টা করবেন। কিছুটা ডিপ স্টেটের শক্তি, কিছুটা দাদাদের শক্তি নিয়ে বাংলাদেশকে উস্কে দিবেন। উস্কে দিয়ে মানুষজনের ফাঁকে ফাঁকে কিছু ভাড়া টাড়া করবেন, নিজেরা নামবেন, নেইমা একটু অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন, কিন্তু লাভ হবে না। আপনারা বুঝতে পারতেছেন না? আপনারা যখন বিক্ষোভ মিছিলে নামতেছেন, মিটিং মিছিল সমাবেশের ডাক দিচ্ছেন, সাধারণ জনগণ আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে না, তারপরে কি বুঝতে পারতেছেন না যে গণ অভ্যুত্থান আবারও করা সম্ভব নয়? হ্যাঁ, যদি আবারও এই তারেক রহমানের সরকারই যদি স্বৈরাচারের কোনো আচরণ করে, তাহলে গণ অভ্যুত্থান না, এর চেয়ে ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে হবে। কিন্তু তারেক রহমানের এই যে প্রায় 4 মাস, এই 4 মাস দেশ চালানোর ভিতরে স্বৈরাচারের বিন্দু পরিমাণ কোনো উপসর্গ দেখা যায় নাই। এখন আপনারা যেগুলো বলতেছেন এগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলো রাজনৈতিক বক্তব্য। আপনাদের বিরোধীগুলোও তো দেখতেছি, এগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলো আপনারা বলবেন। তবে গণ অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে দেখতেছি না। কেন দেখতেছি না? কারণ গণ অভ্যুত্থান হতে যে কার্যক্রমগুলো সরকারের করতে হয়, সেগুলোর বিপরীত করতেছে তারেক রহমানের সরকার। প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো রাখতেছে, সকল ধর্মের মানুষকে নিয়ে শান্তিপ্রিয় ভাবে দেশ চালানোর চেষ্টা করতেছে, অতীতের যত অন্যায় অবিচার সেগুলো করার চেষ্টা করতেছে। ওই বিদেশি দাদাদের পাশ আটে না তারেক রহমান। তাহলে আপনারা কোন দিক থেকে বললেন যে আবারও গণ অভ্যুত্থান হবে? প্রিয় কলিজার ভাই বোন, যারা বলতেছে এগুলো রাজনৈতিক বক্তব্য,
তারপরেও সাধারণ জনগণের আপনাদের আমাদের কিছু বক্তব্য থাকতে পারে। আপনারা কি মনে করছেন? কাদের কথা সত্যি হতে পারে? আমার কথা, নাকি যারা গণ অভ্যুত্থান হওয়ার কথা বলতেছে তাদের কথা? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।